নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ই শ্রম কার্ড বা লেবার কার্ড থাকলে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। কিভাবে পাবেন বিস্তারিত আজকে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। কি বলছে, ই শ্রম কার্ড ৩,০০০ টাকা পেনশন। ই শ্রম কার্ড থাকলে ৩,০০০ টাকা মাসে কিন্তু আপনারা পেনশন পেয়ে যাবেন। কিভাবে পাবেন? বেকার যুবক যুবতী এবং শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের এক বড় ধরনের সুখবর এনেছে। ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড নামে কিন্তু আপনারা প্রত্যেকেই চেনেন। সেই শ্রমিক কার্ডের মাধ্যমে টাকা পাবে ভারতবর্ষের শ্রমিকেরা। তবে এবার প্রশ্ন হলো যে ই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য প্রার্থীর কী কী যোগ্যতা পূরণ করতে হবে, কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন আছে। সবার প্রথম আমরা জেনে নেব ই শ্রম কার্ডটি কী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই শ্রম কার্ডের ব্যবস্থা করে। মূলত ভারতবর্ষে অসংগঠিত শ্রমিক বা ছোট ব্যবসায়ীদের জন্য এই শ্রম কার্ডের সুবিধা চালু করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়াই হলো এই প্রকল্পে আবেদন করতে গেলে বয়স মিনিমাম কিন্তু অত কমপক্ষে কিন্তু 16 বছর হতে হবে। 16 বছরের নিচে হলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে প্রকল্প উপভোক্তারা 60 বছর বয়স হলে ৩,০০০ টাকা করে পেনশনের সুবিধা পাবে। অর্থাৎ যখন আপনাদের 60 বছর হবে তখন কিন্তু আপনারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এখনও পর্যন্ত ভারতবর্ষে প্রায় ২০ কোটি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে। প্রায় ২ কোটিরও বেশি লোক কিন্তু অলরেডি এই সুবিধা পাচ্ছেন, অর্থাৎ ২ কোটিরও বেশি লোক কিন্তু সুবিধা পাচ্ছে। ই শ্রম কার্ডের সুবিধা কী? ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করলে উপভোক্তাদের সুবিধাগুলো যে পাবে সেগুলো হচ্ছে: ১. ই শ্রম কার্ডের মাধ্যমে প্রার্থীদের 60 বছর বয়স হলে ৩,০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবে। কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবারে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হবে। যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ লক্ষ টাকা। সামান্য আপনাদের কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ১ লক্ষ টাকা পাবেন। যে সকল ই শ্রম কার্ডের উপভোক্তারা নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করবে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। যে সকল গর্ভবতী মায়েরাদের কাজ করতে সক্ষম নয় তাদের দিকে আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দেবে। ই শ্রম কার্ডে সন্তানদের পড়াশুনোর জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। আপনারা কিন্তু এই 5টি সুবিধা পেয়ে যাচ্ছেন ই শ্রম কার্ড থাকলে। ই শ্রম কার্ডের কী যোগ্যতা প্রয়োজন আছে? ১. ই শ্রম কার্ডের আবেদন করতে গেলে প্রার্থীকে 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 16 থেকে 59-এর ওপরে কিন্তু হওয়া যাবে না। যে সকল মানুষ আয়ের নির্দিষ্ট কোনো উৎস পায় না তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। যারা সরকারি আয়কর প্রদান করে তারা এই প্রকল্পে আবেদন করতে পারে না। অর্থাৎ যারা ট্যাক্স পে করে গভর্নমেন্টকে তারা কিন্তু এই আবেদন করতে পারবে না। আর তাছাড়াও SIPF যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এই আবেদন করতে পারবে না এই শ্রমিক কার্ডের জন্য। তারপর কি বলছে, প্রয়োজনীয় নথি অর্থাৎ আপনাদের কী কী ডকুমেন্টস দরকার আছে এই আবেদন করার জন্য। কি বলছে, এই শ্রম কার্ড আবেদনের জন্য যে সকল নথিগুলো প্রয়োজন সেগুলো হলো: আবেদনকারী আধার কার্ড, প্যান কার্ড, নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের জন্য ব্যাংক বইয়ের প্রথম পেজ, অর্থাৎ প্রথম পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই পেজটি, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতেই হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু হবে না।
ই শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া। আপনারা কিভাবে ই শ্রম কার্ডটি আবেদন করবেন। ই শ্রম কার্ডে আবেদন করার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফে যেতে হবে না। যারা বাড়িতে বসে পারবেন বাড়িতে করবেন, যারা পারবেন না তারা সাইবার ক্যাফেতে চলে যাবেন। কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনাকে প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অন ই ল্যাবরেটরি অপশানটি নির্বাচন করবেন। এরপর আপনাকে একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে, যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে। সেই নাম্বারটি বসানোর পর ওই মোবাইলে একটি কিন্তু ওটিপি ঢুকবে আপনাদের 6 ডিজিটের। সেই ওটিপিটি বসাতে হবে। এরপর নিজস্ব বিবরণ সম্পূর্ণ সঠিকভাবে দেবেন। কাজের বিবরণ এবং ব্যাংকের বইয়ের যে স্ক্যান করে সব কিছু দিতে হবে। দেওয়ার পর আবেদন করার স্থির হলে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। এই সংক্রান্ত একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার আই বাটনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড আবেদন করেননি খুব শিগগিরই করে নিন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য, এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।